আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের রেসিপি দেন কত সুন্দর সুন্দর তাজা চিংড়ি মাছ আনছি। এই যে খুব সুন্দর সুন্দর চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো দিয়া এই যে শাক, কত সুন্দর শাক দেন, এই শাক দিয়ে ভাজি করবো। আর এই যে শাপলা, শাপলা হতে আমরা খাই না, একদিন খাইছিলাম বলে। এই শাপলা দিয়া চিংড়ি মাছের ঝোল রান্না করবো, মাখা চোখা, আর সাথে শাক ভাজি করবো। আমাদের দুটো রান্না আপনারা দেখবেন, আমাদের পাশে থাকবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আমাদের স্বপ্নের রান্নাঘর আপনারা দেখবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। তো চলেন কাটাকাটি করি, শাপলা করবো, চিংড়ি মাছ করবো, শাক বাছবো, এদিকে একটু দেরি লাগবে। কদিন ধরে মাছ মাংস খাইতে খাইতে মুখ গেছে সেদ্ধ হইয়া, এদিকে আজকে করছি সবজি দিয়ে ভাবতাম। ভালো, অবশ্যই ভিডিওটা প্রথম থেকে আপনারা দেখছেন। আমি চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে কুটে নিতেছি, দিয়ে শাকলাও করতেছি। চিংড়ি মাছগুলো সুন্দর করে কুটে তারপরে শাকগুলো বাঁচবো, শাক বাঁচতে একটু দেরি লাগবে। দিছি, তেলও দিয়ে দিছি, গ্যাস নাই, বারান্দা রান্না করতেছি। বিসমিল্লাহ। তো চিংড়ি মাছ দিয়ে দিছি, লবণ দিয়ে দেই, খাইছে শাক বাজমু, রসুন, পেঁয়াজ তো সুন্দর করে ভাজা ভাজা কইরা তারপরে শাকটা দিতেছি। সামান্য একটু হলুদ দিব, একটু ভাজা ভাজা করে লই। একটু দিলাম হলুদের গুঁড়া, সুন্দর করে মাছটা ভাজা ভাজা করে লই, তাহলে ভালো লাগবো। রংটা সেই হয়েছে, সেই একটু ভাজা ভাজা হোক। তা আমার চিংড়ি মাছটা খুব সুন্দর করে পেঁয়াজ মরিচ তেল সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর লাল হয়েছে, হলুদের গ্রানও গেছে গা। বিসমিল্লাহ। শাক দিয়ে দিতেছি, হেঁচি শাক। বরিশালে বাসায় হাইছে শাক, আর ঢাকাইয়ে বাসায় হেঁচি শাক। তাই রান্নাটা কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাইবেন। এইভাবে আপনারা বাড়িতে রান্না করে খাইবেন। আমরা এই শাক চিংড়ি মাছ পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে খাই। আর কতকে দেখি খালি ভিডিওতে দেখি খালি শাক গুট্টা কেটে নামাই লাইলা গেছে, যে যেমনি খায় আর কি, কিন্তু আমরা এরকমের খাই। আবার আমাদের দেশে খাই এটা চিংড়ি মাছ দিয়ে নারিকেল দিয়ে বেশি করে, ওইটা আরও বেশি স্বাদ। একদিন আপনাগুলোকে ওইটা শেয়ার করবো, যদি আপনারা দেখতে চান তাইলে। ওটা দিয়ে এত পেটটা বেরো ভাত খাইতে পারবেন, খুবই মজাদার। তাই এই যে আমার হেঁচি শাক ভাজি চিংড়ি মাছ দিয়ে দেখেন একদম সমানা সমানা চিংড়ি মাছটি হয়েছে। তা আমার ভাজিটা খুব সুন্দর করে হয়ে গেছে, একদম সবুজ সবুজ হয়েছে ভাজিটা, হয়ে গেছে। নামাই নেব। রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাইবেন। চিংড়ি মাছটা কড়াই গরম হয়ে পরে দিয়ে দিছি, চিংড়ি মাছটা একটু ভাজলেও লাগবে লবণ দিয়া, তাহলে এই চিংড়ি মাছটা খাইতে খুবই স্বাদ লাগে। এইভাবে রান্না করে খাই দেখবেন এই পদ্ধতিতে। আর পেঁয়াজ দিব, তেল দিব, সব কিছু একে একে দিয়ে দেবো, একটু ভাজা ভাজা করে নেবো। শাপলা রান্না করবো। পেঁয়াজ আর একটু কোনো রকম ভাজা ভাজা কইরা তারপরে একে একে সব দেবো। কষ্ট হইতেছে মোবাইল ধরতে, বারান্দায় রান্না করি তো, মায়ের কষ্ট হয়ে যেতেছে। পেঁয়াজটা চিংড়ি মাছটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, একদম সাদা রান্ধুম। এখানে মরিচ ফেরছি, এর পানি দিয়ে দিলাম। সামান্য একটুকুনি আদা রসুন, আমি আদা রসুন দিই না চিংড়ি মাছের তরকারিতে, তাও দিলাম। পরিমাণ মতন হলুদ, সুন্দর করে মশলাটা আমি কষাইয়া তারপর শাপলাটা দিয়ে দেবো আস্তে করে, তাও লাগে যেন বেশি হয়ে যাবে। তো আমার মশলাটা খুব সুন্দর করে কষা নিয়ে গেছে, শাপলা রান্না করবো। শাপলা দিয়ে দিতেছি, স্বাদের শাপলা চিংড়ি মাছ দিয়ে বাটা ময় মশলা দিয়ে জিরা বাটা দিয়ে রান্না করলে যেই স্বাদ। আমি সব কিছুই বাটতে গেছি, সুন্দর করে শাপলাটা সব দিয়ে ভালো করে একটু কষাইয়ে হালকা একটু পানি দেন। আজকে যদি মনের মতন করে খাবো বন্ধুরা।
কোনো কিছু দিয়ে ভাত খাইতে পারতেছি না, এই কারণে শাপলা দিয়ে ভাত খাবো, বুঝলেন? তো এই যে আমার শাপলাটা সুন্দর করে কষা কষা হয়ে গেছে, অল্প একটু পানি দিব, পানি না দিলেও চলে, তারপর একটু দিব, একটু মাহাজো খামো। তো এইভাবে আপনারা বাড়িতে শাপলা দিয়ে ঝোল পাকাইয়া খাইয়েন ভিজা ভিজা, দেখবেন খুবই ভালো লাগবে। বেশি করে চিংড়ি মাছ আর তাজা দেশি চিংড়ি মাছ দিয়ে রান্না করবেন। এই যে আমরা তাজা বরিশালি চিংড়ি মাছ হয়ে গেছে, কিন্তু মশলা কিন্তু বেশি না, দেখায় বেশি। তো এই যে আমার সুন্দর করে রান্না হয়ে গেছে শাপলা তরকারি চিংড়ি মাছ দিয়ে ঝোল, দেখেন বেশি মশলা হয় না, খুব সুন্দর হয়েছে রান্নাটা। তা আপনারা এইভাবে বাড়িতে শাপলা তরকারি ঝোল রান্না করে খাইবেন, দেখবেন খুবই মজা পাইবেন। আর সাথে ভাজি করছি চিংড়ি মাছ দিয়ে হেঁচি শাক। তা আমাদের দুইটা রান্না যদি আপনাদের ভালো লাগে প্রথম তো শেষ পর্যন্ত দেখবেন। তাই এই যে তরকারি আমি নামাই নেব, খুব সুন্দর হয়েছে, অল্প অল্প ঝোল ঝোল রাখছি, বেশি একটা ঝোল দিয়ে নেই, খুব সুন্দর হয়েছে। দেখেন এতক্ষণ লাগাই যে আমি রান্না বান্না করলাম, আপনাগুলোকে সবই তো শেয়ার করছি। আমার শাপলা রান্নাটা দেখেন কত সুন্দর হয়েছে, বেশি মরিচ হয় না কিন্তু দেখা যায় এমনই। সমানাই দেখেন চিংড়ি মাছ ভরা নিয়েছি ঘরে সব দিকে, সমানা চিংড়ি মাছ দিয়ে আমি শাপলাটা রান্না করছি। আর এই যে সাথে সমানা চিংড়ি মাছ দিয়ে একেবারে সুন্দর করে এই যে শাক ভাজি করছি। তাই আমি আর খাওয়া দাওয়া করি, দেখি কি অবস্থা কেমন হয়েছে। আগে আমি শাকটা দিয়ে খাওয়া শুরু করে দেই, হালকা একটু লবণ, বিসমিল্লাহ। খুবই মজা হয়েছে শাকভাজিটা, চিংড়ি মাছ দিয়ে শাকভাজি করছি তো, খাইছে হাক, অনেক স্বাদ হয়েছে। এখন শাপলাটা খাই দিই কেমন হয়েছে। তখন আমি শাকটা দিয়ে খাইলাম, খুবই ভালো লাগছে। কারণ আমি একটু শাপলা দিয়ে খামো, আমার শাপলা তরকারিটা অনেক পছন্দের। আরও যদি চিংড়ি মাছ দিয়ে ঝোল রান দেয়, আরও যদি দেশ গ্রামে নারিকেল দিয়ে রান্না হইতো, এই শাপলাটা খাইতে খুবই মজাদার হইতো। এই দেখেন কত সুন্দর গোটা গোটা রয়েছে চিংড়ি মাছ। হয়তো আপনারা করতে পারেন নিজে রান্ধে নিজে খায় নিজেই মজা পায়, আমি কি করবো কারণ মানুষজন নাই আমাকে। আর আমার রান্না বান্না এমনি মজা হয় না হয়, হয়তো আপনারা দেখেন আমি কি আপনি রান্ধে কী করি। তো আমাদের রান্নাটা যদি আপনাদের দুটো রান্না ভালো লাগে, ভিডিওটা প্রথম তো শেষ পর্যন্ত দেখবেন। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আজ এই পর্যন্ত।